কোনো প্রকৃত ব্রাহ্মণকে আমি নিন্দা করছি না, তাদের চরণে আমার ভূমিশূন্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। কিন্তু যে ব্রাহ্মণটা শুধু নামধারী চক্রবর্তী মুখার্জি ব্যানার্জি, অথচ পূজার আগের দিন মুরগির ঠ্যাং খেয়ে পূজা করতে যাচ্ছে, তাকে তো ছেড়ে দেওয়া যাবে না। যে নিজেকে বৈষ্ণব বলে দাবি করছে আর বলছে দীনকৃষ্ণ ঠাকুর বৈষ্ণবদের নিন্দা করছে, বৈষ্ণব কাকে বলে আগে শুনে নাও, কাকে বৈষ্ণব বলে? তৃণাদপি সহিষ্ণু না, বৈষ্ণব হইতে মনে ছিল বড় স্বাদ, কিন্তু তৃণাদপি সহিষ্ণু নয়, পড়ে গেল বাদ। যাদের সহ্য ক্ষমতা নেই, দুটো একটা কথা বললে যারা রেগে যায়, মুখটা লাল হয়ে যায়, যে মুখে কৃষ্ণ কথা বলে 1 সেকেন্ডে গালাগালি আরম্ভ হয়ে যায়, আমি তাদের নিন্দা করি, কোনো বৈষ্ণবদের নিন্দা করি না। তোমাদের সহ্য ক্ষমতা কতটুকু আমার জানা নেই। তোমরা যারা বেশধারী বৈষ্ণব, আমার দিকে তাকিয়ে দেখো, 24 ঘন্টা ইউটিউবের কমেন্ট বক্সে আমাকে আমার বাম্মা তুলে গালাগালি দেয়, আমি কারোর কিছু বলি? কারণ তোমার গালাগালি তুমি আমায় দিচ্ছ, আমি যদি না নিই সেই গালাগালি কার থাকবে? তোমার গালাগালি তোমার থেকে যাবে, ওতে আমার কি আছে? তুমি আমার গালাগালি করলে বলে আমার গায়ে লাগবে নাকি? কোনো গায়ে লাগবে না। তুমি আমাকে গু কুলকুচো করে মারো, আমি রাগ করো। তুমি মুখে করে পেশাব নিয়ে আমার গায়ে মারো, আমি রাগ করব না, তোমার মুখ নষ্ট হবে। শুনে নাও, অনেকে বলছে আমি নাকি ধর্মশাস্ত্রের অপমান করছি। ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবেন। আমি বলেছি যে ধর্মগ্রন্থে আজে বাজে কথা লেখা আছে আমাদের দেবী দেবতাদের নামে, যে ধর্মগ্রন্থে আমার সমাজের মানুষের নিন্দা হিংসা বিদ্বেষের কথা লেখা আছে, সেই ধর্মগ্রন্থগুলো টান মেরে ডাস্টবিনে ফেলে দাও। এবার আপনারা তো জানেন না কোন গ্রন্থে কি লেখা আছে, কারণ যারা নিজেকে হিন্দু ধর্ম বলে নাচানাচি করছে, 99.1 মানুষ ধর্মের ধও জানে না, বই পড়াশুনো করে না। লাখে কোটিতে গিয়ে একটা মানুষ স্টাডি করে, পড়াশুনো করে। শুনে নাও, তোমরা যারা ভগবান শ্রীকৃষ্ণকে আমার মতো ভগবান বলে পূজা করো, এই ধর্মগ্রন্থ যারা লিখেছে, যারা আজকের পোশাকধারী বৈষ্ণব, এদেরকে জিজ্ঞাসা করবে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীগণ তাদের অন্তিম দশা কি হলো, জিজ্ঞাসা করবেন, উত্তর দেওয়ার ক্ষমতা নেই। শুনে রাখুন, আমি বলে দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীরা কি হলো তাদের। যখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রমাণ, রেফারেন্স বৈদিক মত, আমাদের সর্বোপরি শাস্ত্র কোনটা? বেদ। শাস্ত্র কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে স্মৃতিশাস্ত্র আর একটা হচ্ছে শ্রুতিশাস্ত্র। শ্রুতিশাস্ত্র কোনটা? যখন বেদ লেখা হয়নি কাগজে কলমে, গুরু পরম্পরায় শুনে শুনে মনে রাখা হতো, তাই তার নাম শ্রুতি। স্মৃতি কোনটা? সংজ্ঞা, সংহিতা আদি। শাস্ত্রকে স্মৃতিশাস্ত্র বলা, স্মৃতিশাস্ত্র বলা হয়। তাহলে এবার আসুন, সকলার উপরে আমাদের কোন শাস্ত্র? সকলার উপরে শাস্ত্র হচ্ছে বেদ। বেদের 8ম মণ্ডল ঋগ্বেদ। ভালো করে শুনে নিন, আগে বই খুলে পড়বেন, তারপরে আমার উপরে রাগ করবেন। ভাগবতে কি বলেছে ওটা মাইনে রাখে না। যারা বৈদিক, যারা আচার্য, যারা বেদান্তের সিদ্ধান্ত নিয়ে চলে, এরা ভাগবত আর গীতা মানে না। ভালো করে শুনুন, দয়ানন্দ সরস্বতী যিনি বেদের ভাষ্য রচনা করেন,
মহীধর, যিনি বেদের ভাষ্য রচনা করেন, দয়ানন্দ সরস্বতী, তিনি তো হিন্দু সমাজ তৈরি করতে পারতেন। তিনি কি করলেন? আর্য সমাজ। ভালো করে খেয়াল রাখবেন, দয়ানন্দ সরস্বতী যে সমাজ তৈরি করেছে তার নাম কি? আর্য সমাজ। আপনাদের বাড়ির ছেলে রাজা রামমোহন, তিনি যে সমাজ তৈরি করেছে, তিনি তো এত পড়াশুনো করেছে, তিনি তো হিন্দু সমাজ তৈরি করতে পারতেন, কিন্তু তিনি তৈরি করেছে কি? ব্রহ্ম সমাজ। ভালো করে খেয়াল করবেন। এবার সেই বেদের সিদ্ধান্ত যদি মানেন, তাহলে বেদের কাছে ভাগবত একটা মিথ্যা গ্রন্থ, আর ভাগবতের সিদ্ধান্ত যদি মানেন, ভাগবতের কাছে বেদ একটা মিথ্যা গ্রন্থ। কেন? বেদের ঋগ্বেদ অষ্টম মণ্ডল 96/11 সূত্র নাম্বার ব্রাহ্মণ দেখে নেবেন, সেখানে লেখা আছে অসুর কৃষ্ণকে, আমার মুখের কথা না, বেদের কথা, অসুর কৃষ্ণকে 10,000 সেনা সমেত দেবরাজ ইন্দ্র অংশুমতি নদীর তীরে হত্যা করেছে। আর ভাগবতে লেখা আছে জরা ব্যাগ পায় নাকি তীর ঢুকিয়ে দিয়েছে। কারটা মানবেন? ভাগবতটা মানবেন না বেদ মানবেন? যদি বেদ মানেন ভাগবত মিথ্যা, আর যদি ভাগবত মানেন তাহলে বেদ মিথ্যা। এবার পুরাণ শুনুন। এই গ্রন্থগুলো আলাদা আলাদা মানুষ লিখেছে, লিখে দোষ দিয়েছে কাকে? ব্যাসদেবের নামে দোষ দিয়েছে। ব্যাসেন কৃতিং পুরাণেন মধ্যে মহাভারতম। ব্যাস লিখেছে মহাভারত আদি ভাগবত পুরাণ গ্রন্থগুলো। তাহলে বলুন, সেই ব্যাসদেব যদি একা 18টা পুরাণ লিখত, তাহলে 18টা পুরাণ একটা পুরাণের সঙ্গে আর একটা পুরাণের মিল থাকতো। একটা মানুষ লেখেনি, না 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 না, একটা মানুষ লেখেনি, লিখেছে অনেক মানুষ। আর যারা লিখেছে একজন অন্যজনার বইটা পড়েনি, তাই ভিন্ন ভিন্ন বইয়ে মতবাদ শুরু হয়েছে। সৃষ্টিতত্ত্ব এ গ্রন্থে একরকম, আর এক গ্রন্থে আর এক রকম। শুনুন, একটা গ্রন্থের রেফারেন্স আমি দিচ্ছি। এতদিন আপনারা জানতেন ব্রাহ্মণ পিতামহ ব্রহ্মার মুখ থেকে তৈরি হয়েছে। সাম্যক সংহিতা, সাম্যক সংহিতা পড়ে নেবেন, সেখানে লেখা আছে ব্রাহ্মণ ব্রহ্মার পায়ের থেকে জন্মেছে। এবারে বলো, কার কথাটা মানবে? কোন গ্রন্থের কথা মানবে? তাহলে আমাদের সমাজকে ঠেসাতে বা বিপদে, আমাদের ধর্মকে, মতবাদকে বিপাকে কারা ফেলছে? দীনকৃষ্ণ ঠাকুর না এই ধর্মগ্রন্থগুলো? আগে প্রশ্ন আনা লাগবে, আমরা যদি হিন্দু হলাম, আমরা যদি সনাতনী হলাম, তাহলে আমাদের একটা গ্রন্থ নয় কেন? এতগুলো গ্রন্থ কেন? চমৎকার দেখুন, প্রথম প্রশ্ন আমি তুললাম, প্রথম প্রশ্ন আমি ওঠালাম, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের, তার বৌমাদের শেষ অন্তিম দশা কি হলো? মৎস্য পুরাণ, মৎস্য পুরাণ। এই মৎস্য পুরাণে লেখা আছে, ভালো করে শুনবেন, মৎস্য পুরাণে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীগণ যখন ভগবান শ্রীকৃষ্ণ মারা গেলেন, যাওয়ার পরে আশেপাশের রাজধানী রাজারা তাদের স্ত্রীকে, তাঁর স্ত্রীকে এবং পুত্রবধূদের লুট করে নিয়ে চলে যায়। রাখে কোথায়? তাদের বাগান বাড়িতে। কেন? শারীরিক সুখ ভোগ করার জন্যে। তারা দিন দিন নির্যাতিতা হচ্ছিল, দিন দিন শোষিতা হচ্ছিল, অত্যাচারিতা হচ্ছিল, কাঁদছিল, ভগবান তুমি যদি ভগবান, তাহলে আমাদের বাঁচানোর জন্যে কেউ নেই। কয়েক বছর পরে তাদের কাছে, তাদের সামনে যে ঋষিটা এসে দাঁড়ালো, এই ঋষিটার নাম হচ্ছে দাল্ড ঋষি। ভালো করে মন দিয়ে শুনবেন, দয়াকার লয় ডয়, দাল্ড ঋষি। এই দাল্ড ঋষির পায়ে ধরে কৃষ্ণের বংশের স্ত্রীগণ কাঁদছেন, তার স্ত্রীরা এবং তার পুত্রবধূরা কাঁদছেন। দেখো
তোমরা তো কৃষ্ণকে ভগবান বলে মনে করো, আমরা তাদের বউ, আমরা তাদের বৌমা। দেখো এই রাজারা বাগান বাড়িতে রেখে আমাদের শরীর নিয়ে কি খেলা করছে, কত অত্যাচার করছে, আমাদেরকে দিয়ে বেশ্যাবৃত্তি করাচ্ছে। এই নোংরা পথ থেকে আমাদের বাঁচান। ডাল্ড ঋষি একটা বিধান দিলেন, মৎস্য পুরাণ পড়ে নেবেন। বিধানটা কি? ডাল্ড ঋষি বললেন, অনঙ্গ দান ব্রত করো। অনঙ্গ দান ব্রত কি? এই অনঙ্গ দান ব্রত, এই অনঙ্গ দান ব্রত হচ্ছে 11 মাস চলে। ব্রাহ্মণেরা যখন তোমাদের বাড়িতে আসবে, তোমরা তাদেরকে ইচ্ছা মতো দান দেবে। ব্রাহ্মণেরা যখন তোমাদের বাড়িতে আসবে, তোমরা তাদেরকে ইচ্ছা মতো দান দেবে। এটা আমার কথা নয়, মৎস্য পুরাণের কথা। বলছে কে? ডাল্ড ঋষি। আমি তো শুধু তুলে ধরছি মাত্র। এবার মন দিয়ে শুনুন। তারা বললেন 11 মাস ব্রাহ্মণকে দান দিলে আমাদের মুক্তি হবে। বললে না, 11 মাস পর থেকে ওই ব্রাহ্মণেরা সপ্তাহে রবিবার যখন তোমাদের ঘরে আসবে, তোমাদের বাড়ি আসবে, যেমন করে এই রাজাদেরকে শরীর দিয়ে তোমরা সুখী করছো, তেমনি করে যে ব্রাহ্মণ তোমাদের বাড়িতে আসবে রবিবার রবিবার করে আসলে তাদেরকে বাড়িতে রেখে যত্ন করে খাইয়ে রাত্রে শরীর দিয়ে ফিজিক্যাল রিলেশন রাখবে, যাকে বলে ব্রাহ্মণদের সঙ্গেও তোমাদের শারীরিক মিলন যেন হয়। এইভাবে যতদিন বাঁচবে তাদেরকে শারীরিক সুখ দেবে, মরার পরে তোমরা বৈকুণ্ঠে যাবে। বলুন, ওই স্টুপিড ডাল্ড ঋষিকে আপনারা মেনে নিতে পারবেন? আমি তো মানব না। যে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের বলছেন তোমরা এখানে শরীর দিচ্ছিলে, এদের দাও, কিন্তু আবার এদেরও শরীর দাও। কে ভগবান? আমি শুধু ভগবানকে অসুর বলেছি, কিছু কয়েকজন মানুষ তাদের ফেটে গেছে, কৃষ্ণকে অসুর বলেছে। তাহলে তোমরা যে কৃষ্ণের বউকে বেশ্যা বানিয়ে ছাড়লে, প্রতিবাদ করেছো, আমার তো মনে হয় এই বই টান মেরে ডাস্টবিনে ফেলে দেওয়ার দরকার। আমার ধর্মগ্রন্থ হতে পারে না। তাকিয়ে দেখুন, বর্তমান কিছু কতিপয় নামধারী বৈষ্ণবদের রূপরেখা। তারা বলছে যদি বাঁচতে চাও, মনুষ্য জন্ম ধন্য করতে চাও, আগে দীক্ষা নাও, দীক্ষা নাও, শিক্ষা নাও, শিক্ষা নাও, 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 দীক্ষা নাও, দীক্ষা নাও, শিক্ষা নাও, শিক্ষা নাও। দীক্ষা তোমার নিতে হবে, দীক্ষা তোমার নিতে হবে, না নিলে উপায় নাহি রবে। দীক্ষা তোমার নিতে না হবে, নিলে উপায় নাহি রবে। দীক্ষা তোমায় নিতে হবে, না নিলে তোমায় নাহি রবে। দীক্ষা তোমায় নিতে না হবে। নিলে তোমায় নাহি রবে। দীক্ষা তোমায় নিতে হবে। মায়েরা দীক্ষা নিয়েছেন তো? অবশ্যই দীক্ষা খুব প্রয়োজন। যদি দীক্ষা না নেন তাহলে এদের বিজনেস কিন্তু চলবে না। দীক্ষা নেবেন, দীক্ষা নেবেন, তবে তো ওরা বিনা কামাই করে আপনার টাকা নিয়ে সংসার চালাবে। যদি দীক্ষা না নেন, কার কাছে গিয়ে বলবে তুই আমার শিষ্য, তুই আমার দেখবি না, কে আমার দেখবে বল? দীক্ষা নিলে তবে তো এরা বাঁচবে। শুনুন, আমাকে অনেকে বলেছে আপনি জানেন, আপনি জানেন না, এই যে আপনি শ্রাদ্ধের বিরোধ কথা বলেন, শ্রাদ্ধ করার দরকার নেই। আপনি জানেন গয়া কাশিতে এখনো পর্যন্ত জীবন্ত মানুষের নামে পিণ্ড দিলে সে নাকি মারা যায়। জীবন্ত মানুষের নামে পিণ্ডে দেবেন গয়া কাশিতে, সে মারা যায়, বেঁচে থাকবে না। আমি বললাম আপনি কি বোঝেন? যারা আমার পেছনে লেগেছে ওরা আমার নামে পিণ্ডি দেয়নি, তা আমি বেঁচে আছি কি করে? তার মানে পিণ্ডি দিলে যে মানুষ মরে, এ কথাটা সম্পূর্ণ ভুল। আরো প্রমাণ শুনে নাও, গয়া কাশিতে গিয়ে জ্যান্ত মানুষের নামে যদি পিণ্ডি দিলে সে মারা যেত,
এই সামনে আসছে পঞ্চায়েত ভোট, একটা নেতার খিলাফ আর একটা নেতা যদি ভোটে দাঁড়ায়, তা ও তো দুদিন আগে গিয়ে পিণ্ড দিয়ে আসবে, ও থাকবে না, ও মরে যাবে। তার মানে কি, পিণ্ড দিলে মানুষ মরে না, যার বাপ মরেছে ও যদি পিণ্ডির ব্যবস্থা করে ও মরবে। এত টাকা খরচা হবে না, তারপরে তার সুদ করে টাকা নিয়ে জুতো খড়ম চপ্পল কিনে বয়ে গাড়িতে তুলে দেওয়া যাবে। কেন? কোনো জ্যান্ত মানুষ, এইসব জ্যান্ত মানুষগুলো শুনে দেখো, দীক্ষার নামে কার গায়ে দোষ লাগানো হলো? দীক্ষার নামে দোষ লাগানো হলো আমার মহাপ্রভুর গায়ে, আমার মহাপ্রভুর মার গায়ে দীক্ষার নামে দোষ লাগানো হলো। গল্পটা আপনারা শুনেছেন, তথাপি আমি হালকা করে তুলে ধরছি যে দীক্ষা দেওয়ার জন্যে এরা কত বড় শয়তানি করে মহাপ্রভুর গায়ে দাগ লাগিয়েছে। আমার মহাপ্রভু তাকে এনেছে কে? অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য নামটা অনেকে ঠিকঠাক উচ্চারণ করতে পারে না, তবু বলে অদ্বৈত আচার্যর গায়ে নিন্দে করছে। আচার্য নয় ভাই, আচার্য, আচার্য, অদ্বৈত নয়, অদ্বৈত। অদ্বৈত যিনি দ্বৈত ভাব রাখতেন না। আমি যে সময় টোলে পড়েছিলাম, আমি টোলে আদ্য মধ্য কমপ্লিট করেছি, আমাকে অনেকে বলেছে উনি স্কুলে যায়নি, উনি 4 ক্লাস, উনি লেখাপড়া জানে না। আমি তো বলেছি টোটাল অল ওয়ার্ল্ডে যতগুলো টোল ছিল, আপনারা জানেন না হয়তো, সবাই আমাকে ফোন করে চেক করে নিয়েছে। আমি তো অল ওপেন চ্যালেঞ্জ রেখেছি ডিবেটের জন্যে, যে এসো যোগ্যতার পরিচয় দিয়ে আমার সঙ্গে ডিবেটে বসো আর আমাকে মিথ্যা প্রমাণ করে দেখাও। শুনুন, আপনারা যারা দূর থেকে এসেছেন আজকের কালুই মেলাতে আমাকে ধরার জন্যে, আমি গত বছর বলেছিলাম যদি কোনো মাইকা লাল হও আমার সামনে বসো, কিন্তু এবছর আমাদের যিনি সঞ্চালক আমাকে মানা করেছেন যে আজে বাজে ভাষা বলবেন না, একটু ভাষার দিকে সমঝোতা রাখবেন। তাদেরকে বলছি যে ভাষার দিকে সমঝোতা রেখে বলছি, যারা ধরার জন্য এসেছেন অবশ্যই ধরবেন, এটা তো আপনার কর্তব্য। যদি কেউ আমার ধর্মকে নিয়ে ভুল বিকৃতি করে তাকে অবশ্যই ধরার দরকার। কেন ছেড়ে দেবেন? সে যদি আপনার বাবাও হয়, আপনার মাও হয়, আপনার ভাইও হয়, আপনার ছেলেও হয়, তাকে অবশ্যই ধরবেন। কিন্তু যারা আমাকে ধরতে এসেছেন সত্যি কি পড়াশুনোটা জানেন নাকি জানেন না? তুমি পড়াশুনো জানো না? আমি কলেজের চাকরি ছেড়ে দিয়েছি, আমি প্রফেসরি করেছি সংস্কৃততে, সংস্কৃত ডবল MA আমার। আমি বলেছিলাম উত্তরাখণ্ড রুদ্রপুর ক্ষেত্র, ওখানে কলেজ আছে, ওই কলেজে গাবাচক ভানু প্রতাপ গাবা কলেজের প্রফেসর ছিলাম আমি। তোমরা যদি যে মনে হবে আমার সঙ্গে ডিবেট করবে, এসো ভাই ডিবেটে বসো, কিন্তু আমি বলছি শোনো, ব্যঞ্জন বর্ণের শেষের 5টা অক্ষর, ব্যঞ্জন বর্ণের শেষের 5টা অক্ষর অনুস্বর, বিসর্গ, হসন্ত, খণ্ডত্ব, চন্দ্রবিন্দু, চাঁদ, 5টা শব্দ আমাকে বলবে। যে 5টা শব্দের প্রথম অক্ষর যেন চন্দ্রবিন্দু হয়, যেন খণ্ডত্ব হয়, যেন অনুস্বর হয়, যেন বিসর্গ হয়, তাহলে বুঝবো তুমি লেখাপড়া শিখেছো। আচ্ছা আচ্ছা টোলের পণ্ডিত না, আমার নাম শুনলে প্যান্টে পেশাব করে ফেলে। আমি দীনকৃষ্ণ ঠাকুর। দীনকৃষ্ণ ঠাকুর কোনো ব্যক্তি নয়, ভালো করে মন দিয়ে শুনুন, আমি দীনকৃষ্ণ ঠাকুর নই। দীনকৃষ্ণ ঠাকুর কোনো ব্যক্তির নাম নয়, দীনকৃষ্ণ ঠাকুর চেতনার নাম। দীনকৃষ্ণ ঠাকুর অন্ধকারে পথ দেখানো আলোর নাম। দীনকৃষ্ণ ঠাকুর অসত্যের বিরুদ্ধে সত্যের যুদ্ধ। দীনকৃষ্ণ ঠাকুর সত্যের জন্য যে ছেলেটা চায়ের দোকানে লড়াই করছে ও দীনকৃষ্ণ ঠাকুর। যে ছেলেটা ট্রেনে টামে বাসে আত্মীয় বন্ধু বান্ধবদের জন্য সত্যের জন্য তর্ক করছে ও দীনকৃষ্ণ ঠাকুর। যে ছেলেটা অহংকার, মিথ্যার,
গরিমা মালা তিলক ফেলে দিয়ে মানুষ হওয়ার চেষ্টা করছে। ও দীনকৃষ্ণ ঠাকুর, যে সেই ছেলেটা দীনকৃষ্ণ ঠাকুর যে দীক্ষার ফাঁদে পা না দিয়ে খাতা কলম নিয়ে স্কুলের দিকে ছুটেছে, আশ্রমের দিকে নয়। ও দীনকৃষ্ণ ঠাকুর, আমি তো শুধু নাম মাত্র। অনেকে বলে আমি একা, আমি একা নয়। আমি আজকের এখান থেকে কীর্তন করে চলে যাব, কালকে চায়ের দোকানে তোমরা দীনকৃষ্ণ ঠাকুরকে দেখতে পাবে, কালকের মোড়ের মাথায় দীনকৃষ্ণ ঠাকুরকে দেখতে পাবে, কালকের গাড়ি আড্ডায় ভ্যানের আড্ডায় দীনকৃষ্ণ ঠাকুরকে দেখতে পাবে। দেখবে যে ছেলেটা সত্যের জন্য যুদ্ধ করছে, কোনটা ভুল কোনটা ঠিক, ও দীনকৃষ্ণ ঠাকুর। আমি তো শুধু ব্যক্তি মাত্র, আমি কেউ না। মন দিয়ে শুনুন, অদ্বৈত আচার্য ৮০ বছরের বৃদ্ধ একটা তুলসী পাতা নিয়ে গঙ্গার জলে ভাসাচ্ছে আর বলছে, তুমি এসো হে হে মাধব, তুমি এসো হে, কেঁদে কেঁদে ডাকি তোমায়, কেঁদে কেঁদে ডাকি তোমায়, কেঁদে কেঁদে ডাকে তোমার, কেঁদে কেঁদে ডাকে তোমার। তুমি তো কথা দিয়েছিলে গীতায়, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्म्यानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। তুমি এসো হে, তুমি এসো হে, তুমি এসো হে, তুমি এসো হে, এসো হে, তুমি এসো হে, তুমি এসো হে, তুমি এসো হে। তোমার আশার পথ চেয়ে বসে আছি, তোমার আশায় পথ চেয়ে বসে আছি, তোমার আশার পথ চেয়ে বসে আছি, তোমার আশায় পথ চেয়ে বসে আছি। এসো হে, এসো হে, এসো। কাঁদে আর তুলসী পাতায় চন্দন দিয়ে লেখে, ঠাকুর তুমি এসো, ঠাকুর তুমি এসো। একদিন তাঁরই স্ত্রী দেখে নিল, সকালবেলায় স্নান করে এসে স্বামীটা একটা মেয়ে ছেলের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ঠাকুর তুমি কি মিথ্যে কথা বলেছ? তুমি কি আমাদের মিথ্যে আশ্রয় দিয়েছ? তুমি যদি বলেছ আসবে, তাহলে আসছো না কেন? এসো, এসো আমাদের কাছে এসো। হ্যাঁ গো, তুমি কাঁদছো কেন? কেন কাঁদছি জানো? আজকের সমাজের যে পরিস্থিতি, উনি যদি না আসে আমাদের ধর্ম বলে কিছু থাকবে না। কার কথা বলছো গো? কে আসবে? কে আসবে জানো? যিনি দ্বাপর যুগে কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন, তার জন্যে আমি কাঁদছি, চিঠি লিখছি, এতগুলো বছর জলে ভাসিয়ে দিচ্ছি, কিন্তু তিনি আসছেন না। চিঠি লিখলে কি হবে গো? কোন ঠিকানায় চিঠিটা পাঠাচ্ছ? চিঠির ভিতরে যা লেখা থাকে থাক, খামের ভিতরে, কিন্তু চিঠির ঠিকানা যদি ভুল হয়, যার উদ্দেশ্যে পাঠাচ্ছি সে ব্যক্তির কাছে পৌঁছাবে। বলো তো স্বামী, কোন ঠিকানায় পাঠাচ্ছ? আমি চিঠিতে লিখলাম, কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নম। এই জন্যে তো চিঠি যাচ্ছে না, তোমার ঠিকানা ভুল হচ্ছে। তাহলে বলো আমি কোন ঠিকানায় পাঠাবো?
তুমি অ্যাড্রেস লেখো, রাধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ব্যাস, যেদিন ঠিকানাটা লিখলো, গঙ্গার জলে ভাসিয়ে দিল। স্রোতের ধর্ম কি? স্রোতের দিকে সব কিছু ভাসিয়ে নিয়ে যাওয়া। কিন্তু সেদিন তুলসী পাতাটা স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে নয়, উল্টো দিকে তুলসী পাতা ছুটে চলেছে জল থেকে। আর ওই 80 বছরের বয়স্ক মানুষটা ছুটে গিয়ে গঙ্গার পাড়ে উঠে তুলসী পাতাকে লক্ষ্য করে ছুটছে যেদিকে তুলসী। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। তুলসী যায় নীরে 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 নীরে। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। দেখো কেমন চলেছে, দেখো কেমন চলেছে, দেখো কেমন চলেছে। জলে স্থলে জলে স্থলে 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 দেখো কেমন চলেছে। তুলসী পাতাটা চলতে চলতে কোথায় এসে দাঁড়িয়েছে? যেখানে সচিমা স্নান করছিলেন সেই ঘাটে এসে দাঁড়িয়েছে। আর সচিমার চতুর্দিকে তুলসী পাতাটা প্রদক্ষিণ করছে, মানে ঘুরছে। আর সচিমাতা ওই গণ্ডুসে জল তুলে তুলসী পাতাটা পান করে নিয়েছে। অদ্বৈতাচার্য বুঝতে পারলেন যে সচিমায়ের গর্ভে আমার ঠাকুর আসবে। এইবার দিন গেল, সময় গেল, সচিমায়ের গর্ভবৃদ্ধি হলো। গর্ভবৃদ্ধি হওয়ায় ঠাকুরজি এলেন। সেদিন ঠাকুরজি যখন এসেছেন, অদ্বৈত আচার্য ঘুমাচ্ছিলেন। স্বপ্ন দিলেন, অদ্বৈতাচার্য আমাকে ডেকে ডেকে এনে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছ, ওটো মাকে দীক্ষা দাও। জানো না আমি অদীক্ষিতের দুগ্ধ পান করতে পারবো না, মাকে দীক্ষা দাও। আমি মায়ের স্তনদুগ্ধ তবে পান করব, না হলে পান করতে পারছি না। জন্মের পরে কান্না বন্ধ হচ্ছিল না, ঠাকুর আমার কাঁদছেন। অদ্বৈতাচার্য গেলেন, মাকে দীক্ষা দিলেন, আর তারপর নিমাই স্তনদুগ্ধ পান করলেন। এই গল্পটা সম্পূর্ণ ধান্দাবাজি গল্প, কাল্পনিক গল্প। কেন? এবারে এই গল্পের ভিতরে কোথায় কোথায় উইক পয়েন্ট আছে আমি তুলে ধরছি, ভালো করে শুনুন। যিনি ব্রাহ্মণের ঘরের মেয়ে, ব্রাহ্মণের ঘরের বউ, দশবিধি সংস্কার ব্রাহ্মণের ঘরে হয়। সেই সংস্কার কত বছরে শুরু হয়? 5 বছর থেকে 9 বছর পর্যন্ত লাস্ট। পইতে খুলে বের করে দেখিয়ে দিতে পারে। 5 বছর থেকে 9 বছর পর্যন্ত লাস্ট। এইবার তার দীক্ষা হয়নি। এবার পুরনো সময়ে নিয়ম ছিল কি, যদি বাপের বাড়ি দীক্ষা হয়েছে বা না হয়েছে, বিয়ের পরে বৌমাকে আনলে কুলো গুরু দ্বারা তাকে দীক্ষা দেওয়া হতো। কেন? যে দীক্ষা দেওয়ার পরে তার গর্ভে সন্তান আসুক। তাহলে যে সচিমা 9টা মেয়ে হয়ে মারা গেল, তারপরে বিশ্বরূপ হলো, বিশ্বরূপের 5 থেকে 6 বছর বয়স, তারপরেও সচিমায়ের দীক্ষা হয়নি, কথাটা ভাবা যায়। এইবার চলুন, অদ্বৈত আচার্য যে ঘাটে স্নান করছিলেন, চান করতে করতে তুলসী পাতাটা যখন স্রোতের উল্টো মুখে ছুটেছে, অদ্বৈত আচার্য 80 বছরের মানুষ জল থেকে তুলসী পাতার ফলো না করে ছুটে গিয়ে পাড়ে উঠল কেন? পাড়ে উঠল কেন? যে আমি জলে এর সঙ্গে যেতে পারবো না, পাড় থেকে ছুটবো তাই? আমি জলে সাঁতার জানি না, ডুবে যাব তাই? তাকিয়ে দেখুন এই অদ্বৈত আচার্যকে, ইনি নাকি শিব ঠাকুরের অংশ। চমৎকার শুনুন,
এইবার ওই তুলসী পাতাটা চলতে চলতে এসে দাঁড়ালো কোথায়? শচী মা যেখানে স্নান করছিলেন। তৎকালীন সময়ে নিয়ম ছিল পুরুষদের স্নানের ঘাট আলাদা, মেয়েদের স্নানের ঘাট আলাদা। ভুল করেও যদি কোনো পুরুষ মেয়েদের স্নানের ঘাটে যায়, রীতিমতো তার পানিশমেন্ট লাগবে। তাহলে অদ্বৈত আচার্য তো কোনো সাধারণ মানুষ নয়, তিনি জ্ঞানী, তিনি আচার্য, তিনি নবদ্বীপের পণ্ডিত। তার নিজস্ব টোল ছিল, যে টোলে ঠাকুরের মতো অজস্র দূর থেকে আসা অগণিত শিষ্যরা, সেখান থেকে আদ্য মধ্য থেকে আরম্ভ করে শাস্ত্রী কমপ্লিট করে ফিরে গেছেন। তিনি মেয়েরা চান করছে সেই ঘাটে যেতে পারে কি? এবার মনে চলুন, সেই ঘাটে গেছে। যাওয়ার পরে তিনি বুঝেছেন যে শচী মায়ের গর্ভে ঠাকুর আসছেন। বলুন তো মায়েরা, এ কথাটা মারা ভালো বলতে পারবেন, আর একজন সায়েন্সের স্টুডেন্ট আর একজন মেডিকেলের ডাক্তার এ কথাটা ভালো বলতে পারবে। যদি কোনো মায়ের গর্ভে বাচ্চা আসে, সেই বাচ্চা 9 মাস বা 10 মাস বা 11 মাস বা 13 মাস যদি গর্ভে থাকে, সেই বাচ্চা কি খেয়ে বেঁচে থাকে? তার এই নাভি থেকে একটা নাড়ি বেরোয়, আর সেই নাড়ির মাথায় একটা ফুল থাকে, যাকে গর্ভফুল বলা হয়। সেই গর্ভফুল থেকে মায়ের শরীরের রস, মানে মা যা খায় সেই খাদ্য খাবারের রস বাচ্চা খেয়ে বেঁচে থাকে। তাহলে বলুন তো, জন্ম নেওয়ার পরে নিমাই কাঁদছে যে অদ্বৈত আচার্য তুমি দীক্ষা দাও, মা অদীক্ষিত, তার জন্য আমি স্তনদুগ্ধ পান করতে পাচ্ছি না। তাহলে শচী মায়ের গর্ভে ঢোকার আগে কেন ওকে ডাকেনি যে ও অদীক্ষিত, ওকে দীক্ষা দে, তারপরে ঢুকবো? তুমি জন্ম নেওয়ার পরে বলছো খাবো না, তার মানে 11 মাস 12 মাস 13 মাস যা ছিলে তুমি ভেতরে খাওনি। তুমি ভগবান, তুমি ভেতরে না খেয়েছিলে, তাহলে জন্মানোর পরে এত খাই কেন? যে কটা দিন বাঁচবে না খেয়ে কাটিয়ে দাও, যে অদীক্ষিত সব, এদের হাতে আমি খাবো না। সত্য কোনটা? এবার সত্য শুনুন। বুরহান উদ্দিন, হিস্ট্রি অফ বুরহান উদ্দিন, বাংলাদেশ, শ্রীহট্টের কাছাকাছি পড়ে নেবেন হিস্ট্রি অফ বুরহান উদ্দিন, তাহলে পেয়ে যাবেন মহাপ্রভুর আসল জন্ম রহস্যের কথা। শুধু যদি বুরহান উদ্দিনের হিস্ট্রি, অনেকে ইংরেজি পড়তে পারেন না, বাংলা একটা বইয়ের নাম বলে দিচ্ছি। বইয়ের নাম হচ্ছে গোরা, লেখকের নাম সাইবাল মিত্র। পড়ে নেবেন গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম কিভাবে হয়েছে, তাহলে বুঝতে পারবেন সত্যি এরা বলছে না সত্যি যারা তাকে চোখে দেখেছে তারা বলছে। তাকিয়ে দেখুন, যিনি মহাপ্রভুর মূল জীবনীর লেখক, তিনি অদ্বৈত আচার্যের শিষ্য, আর অদ্বৈত আচার্যের শিষ্যত্ব গ্রহণ করার পরে যিনি মহাপ্রভুর বাড়িতে চাকর খেটেছিলেন, মহাপ্রভুর বাড়ির চাকর ছিলেন, তার নাম কি? তার নাম হচ্ছে ঈশান নাগর। আপনারা অনেক লোক কথায়, নাটকে, যাত্রায় এই ঈশানের কথা শুনেছেন। ঈশানকে মহাপ্রভুর বাড়ির চাকর, সেই ঈশানের লেখা অদ্বৈত প্রকাশ। তিনি লিখছেন, শ্রীহট্ট থেকে এপারে যখন চলে এসেছিলেন নিমাইয়ের মা আর বাবা, আসার পরে অদ্বৈত আচার্যের থেকে মন্ত্র নিয়েছিলেন। কেউ না কেউ তো মিথ্যে কথা বলছে। যারা চোখে দেখেছে হয়তো এরা মিথ্যে কথা বলছে, আর যারা চোখে দেখেনি হয়তো এরা মিথ্যে কথা বলছে। অনেকে আমাকে বলছে উনি চৈতন্য চরিতামৃতের অপমান করে। আমি কি তোদের একবারও বলেছি চৈতন্য চরিতামৃত মানিস নে, পড়িস নে? যার ইচ্ছা ভাই তার সে পড়ো না। তুমি পয়সা দিনে বিষ কিনে খাবে, আমি কেন মানা করতে যাব? আমি শুধু বলছি এটা বিষ, এটা খেও না। সিগারেট কেনার সময় দেখবেন ছোট্ট ছোট্ট সিগারেটের প্যাকেটে অক্ষরে লেখা থাকে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। যে সিগারেট তৈরি করেছে ও সাবধান করছে খেও না, কিন্তু যে খায় ও মরবে, ও জানে। আমি তো তোমাদের মানা করছি,
কল্পনা ভালো, কিন্তু শুয়ে শুয়ে কুঁড়ের মতো স্বপ্ন দেখবে, টাকা পড়বে, বস্তা পড়বে আকাশ থেকে, সেই টাকা দিয়ে ঘর সংসার করব, ছেলে মেয়ে পালন করব, এরম স্বপ্ন দেখা উচিত না। স্বপ্ন এই দেখো, কালকের কার বাড়িতে কাজ করতে যাবে, কার জমিতে কাজ করতে যাবে, কালকের ভ্যানটা নিয়ে কখন বেরোবে, ইনকাম করবে, তারপরে তোমার সংসারটা চলবে। কল্পনা নয়, বাস্তবটা সত্য হয়, আর বাস্তবটা বড় মেনে নিতে শক্ত হয়। আজকে তাকিয়ে দেখুন, সেই ঈশাননগর প্রমাণ করে দিল। আপনারা অনেকে দাবি রাখেন যে সত্যিই কি চৈতন্য চরিতামৃতে কাল্পনিক কথা লেখা আছে? কয়েকটা বিষয় আমি তুলে ধরছি। চৈতন্য চরিতামৃতে 3টে খণ্ড করা আছে, আদিলীলা, মধ্যলীলা আর অন্তলীলা। এই মধ্যলীলায় একটা পরিচ্ছেদ আছে, যে পরিচ্ছেদ উড়িষ্যার থেকে মহাপ্রভু বলরাম ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে যাচ্ছেন। বৃন্দাবনে যেতে যেতে আমাদের বিষ্ণুপুরের যে জঙ্গল, আপনাদের এই পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া যে বিষ্ণুপুর, এই বিষ্ণুপুরের জঙ্গলের ভিতরে যখন উনি প্রবেশ করেছেন, বাঘ, ভাল্লুক, হিংস্র জন্তু জানোয়ার মহাপ্রভুর দেখার সঙ্গে সঙ্গে হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলছেন। বলুন, জন্তু জানোয়ারদের হাত থাকে? বাঘের হাত আছে? বাঘের তো 4টে পা। ভাল্লুকের হাত আছে? ভাল্লুকের তো 4টে পা। বাঁদরের হাত আছে? বাঁদরের তো 4টে পা। তাহলে এরা লিখছে জন্তু জানোয়ারেরা হাত তুলে কৃষ্ণ নাম করছে। শুধু তাই নয়, যে ঝিলে মহাপ্রভু স্নান করতে গেছে, সেই ঝিলে কিছু পাগলা হাতি এসেছিল, মহাপ্রভুর গায়ের জল তাদের গায়ে লাগায়, তারা সুর তুলে কৃষ্ণ কৃষ্ণ করছে আর মহাপ্রভুর পায়ে পড়ছে। তাহলে জোচ্চরের দল যেদিন হুসেন সাহা থেকে আরম্ভ করে চাঁদ কাজী পর্যন্ত দমন করার হলো, বলো তো দেখি, চাঁদ কাজীকে দমন করার জন্যে কয়েক হাজার লাঠি আর মশালের দরকার হলো কেন? মহাপ্রভু চাঁদ কাজী সামনে চলে যেত, আর চাঁদ কাজী বাঘ সিংহের মতো কৃষ্ণ কৃষ্ণ করে পায়ে পড়তো, পড়ে বলতো, ঠাকুর আমার অন্যায় হয়ে গেছে, লোকজনের তো প্রয়োজন হতো না। বলো তো দেখি, তোমরা হয়তো জানো না, শুনে নাও, আজকে যারা মহাপ্রভুকে নিয়ে দোকান খুলেছে না, এদের বাপ ঠাকুর দ্বারা হুসেন সাহার দরবারে, চাঁদ কাজীর দরবারে নালিশ করেছিল, এই মানুষটাকে জেলে ঢুকিয়ে দাও। পড়ে নেবেন হিস্ট্রি অফ নদিয়া। কারা নালিশ করেছে মহাপ্রভুর নামে? কোনো কাওরা, কোনো বাগদি, কোনো মুচি, কোনো হাড়ি, কোনো নির্যাত, কেউ নালিশ করেনি। নালিশ করেছে কারা? আজকের যারা ঘন্টা নেড়ে নেড়ে ঘুরছে। আমি দেখেছি আপনাদের মেদিনীপুরে এত অসংস্কার কুসংস্কার আছে না, এই একটু আগে বাতাসাগুলো ছড়িয়ে দিলেন। বলুন তো, এটা প্রসাদের অপমান হলো না ইজ্জত করা হলো? ছড়িয়ে দিলেন, 5 জন পেল, 10 জন পেল না, কিছু ভেঙে গেল, নিচে পড়ে গেল, গুঁড়ো হয়ে গেল। আমি জিজ্ঞাসা যখন করলাম, অনেকে বলে বাতাসা ছড়িয়ে দিলে নিচে পড়ে যাবে, আর নিচে বৈষ্ণবদের ধুলো থাকে, পায়ের ধুলো, বাতাসার সঙ্গে লাগবে আর গুড়িয়ে খেলে নিজের ভিতরে কৃষ্ণ ভক্তি হবে। তাহলে বাতাসা যখন ছড়াচ্ছ, চিড়ের মালসা ভোগগুলোও ছড়িয়ে দাও। ভিজে চিড়েতে ধুলো আরো বেশি লাগবে, আর ওই ভিজে চিড়ে গুড়িয়ে খেলে ভেতরে বৈষ্ণবতা আরো বেশি হবে। শুধু তাই নয়, আপনাদের এপারে একটা প্রথা আছে, গৌর বিজনেস। গৌর বিজনেস, কিছু মানুষ দেখবেন গৌরের মূর্তি তৈরি করে রেখেছে, যেখানে কীর্তন হবে গৌরকে পালকিতে করে আনা লাগবে, গৌরকে মারুতি গাড়িতে করে আনা লাগবে, গৌরকে কোলে করে নিয়ে কীর্তন করে করে আনা লাগবে। গৌর যখন আপনার বাড়িতে আসবে, যদি 10টা গৌর আসে, 10টা ধুতি, 10টা গামছা, 10টা রুমাল দেওয়া লাগবে। আপনি কাকে দিচ্ছেন? গৌরকে দিচ্ছেন। এইবার যে মালপত্রগুলো ওখানে প্রসাদী হিসেবে দেওয়া হবে, খাবে খারা? আপনার জিনিস, আপনি রাঁধলে হবে না, ওরা রেঁধে নেবে, আর আপনার বাড়িতে কাপড় টাঙিয়ে দিয়ে ওরা খাবে, কারোর সামনে খাবে না।
বলো তো ভাই, সন্ন্যাস নেওয়ার পরে যে গৌর একটা কাপড়ে সারা বছর কাটাতো, নদিয়া নবদ্বীপ থেকে সচিমা জামা কাপড় পাঠালে তবে পরতো, কারোর কাছে হাত পেতে ভিক্ষা জানাতো না। তাহলে তোমরা যে গৌরের নামে ধুতিটা চেয়ে নিলে, গামছাটা চেয়ে নিলে, রুমালটা চেয়ে নিলে, ওই ধুতি গামছা রুমালটা আমার গৌর পরবে নাকি তোমরা পরবে? বলবে ভাই। গৌরের 56 ভোগ লাগিয়ে যে গৌর দুটো অন্যের জন্যে হাত পেতে ভিক্ষা করেছে, এক মুঠো দাও, যতটুকু খেলে বেঁচে থাকবো, মরে যাব না, ওইটুকু দাও। আমার সমাজে এত নোংরা, এত ময়লা, সাফ করা লাগবে ভাই, সাফ করা লাগবে। তাকিয়ে দেখুন, যে গৌর হাত পেতে যতটুকু খেলে পেট ভরবে, এক মুঠোর বেশি ভিক্ষে করেনি, তার নামে 56 ভোগ দেওয়া হচ্ছে। ওই 56 ভোগ কে খাবে? আমার গৌর খাবে নাকি আর কিছু মানুষ খাবে? ভাই তোমাদের লাগবে, তোমরা হরিবাসর কমিটিকে বলো না যে 14টা ধুতি না হলে আমরা যাব না। আমার সোনার গৌরের নামে দোষ কেন দিচ্ছ? তোমরা বলে দাও না 12-14 রকম না হলে আমরা খাবো না। আমার নিতাইয়ের নামে, আমার গৌরের নামে কেন কলঙ্ক লাগাচ্ছ? এই সমাজে ধর্মকে কারা নষ্ট করছে? দীনকৃষ্ণ ঠাকুর নাকি তোমাদের মতো ধান্দাবাজিরা? আমি বলবো এই ধান্দা বন্ধ হওয়ার দরকার। তোমার লাগবে তুমি চেয়ে নাও। চমৎকারটা দেখুন, এরা বলছে শুধু যে দীক্ষা নিলে হবে না, মালা নেওয়া লাগবে। সাধারণ মানুষকে এরা উত্তেজিত করছে। উনি কীর্তন করে দাদা সঙ্গে তিলক নেই, উনি কীর্তন করে তুলসীর মালা গলায় নেই, উনি বৈষ্ণব সম্প্রদায় নয়, ওনার মুখে কীর্তন শুনলে শুয়োরের পায়খানার মতন হবে। শুয়োরের বিষটা খাওয়া আর ওনার মুখে কীর্তন শোনা দুটো সমান হবে। বলুন, কীর্তন কোন ব্যক্তি করছে ও দিয়ে কোনো মাইনে রাখে না। মাইনে কি রাখে? সে আমার ঠাকুরের নাম নিয়েছে, এতটুকু মাইনে রাখে।